বাবর আজমের টি-20 ব্যাটিং অভিষেক শর্মা কিংবা কুইন্টন ডিকক কিংবা ম্যাক্সওয়েল কিংবা ট্র্যাভিস হেডের মতো ওরকম আক্রমণাত্মক না, ওরকম এগ্রেশন তার ব্যাটিং আসলে দেখা যায় না, কিংবা ওরকম বড় বড় ছক্কাও তিনি আসলে মারেন না। কিছুটা দেখা যায় যে অলসতা, একটু লেজিনেস মনে হয় তার ব্যাটিংয়ে, কিন্তু ওই স্টাইল দিয়েই টি-20 ক্রিকেটে ভীষণ রকমের সফল পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম। প্রায় 10 মাস পর তিনি পাকিস্তানের টি-20 দলে ফিরেছেন, কিন্তু সেই ফেরাটা প্রথম ম্যাচে সুখকর হয়নি। তিনি 0 রানে আউট হয়ে গিয়েছিলেন এবং সেই ম্যাচে পাকিস্তান সাউথ আফ্রিকার কাছে হেরেছিল। দ্বিতীয় টি-20তে তিনি 11 রানে অপরাজিত ছিলেন, সেই ম্যাচ পাকিস্তান জিতেছে। এবং থার্ড টি-20তে তিনি 50 পেলেন, 60+ একটা ইনিংস তিনি খেললেন এবং সেটা 13 ইনিংস পরে তিনি 50 দেখা পেলেন এবং তিনি ম্যাচ সেরা হয়েছেন, পাকিস্তানকে সিরিজ জিতিয়েছেন। এবং একই সাথে তিনি আসলে টি-20তে সর্বোচ্চ রান সংগ্রাহক বনে গেছেন এবং তিনি পেছনে ফেলেছেন ইন্ডিয়ার রোহিত শর্মাকে, যিনি টি-20 ওয়ার্ল্ড কাপের পর টি-20 ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এবং একই সাথে 50+ ইনিংসের সংখ্যায় বিরাট কোহলিকেও পেছনে ফেলে দিয়েছেন বাবর আজম। বাবর আজমের টি-20তে রান 4302, রোহিত শর্মার রান 4231, বিরাট কোহলির রান 4188। এই তিনজন ব্যাটারি টি-20তে 4000-এর উপরে রান করেছে। এবং বাবর আজমের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তার ব্যাটিং এভারেজ, যেটা আসলে আনবিলিভেবল, 39.83 তার ব্যাটিং এভারেজ। এবং রোহিত শর্মার ব্যাটিং এভারেজ হচ্ছে, যদি আপনাদেরকে বলি, 32.05, এবং বিরাট কোহলির ব্যাটিং এভারেজ টি-20 ফরম্যাটে 48.69। ক্যান ইউ বিলিভ দ্যাট? আর স্ট্রাইক রেটের কথা বলে 129 স্ট্রাইক রেটে বাবর আজম টি-20তে সর্বোচ্চ রান সংগ্রাহক বনে গেছেন। তার 50 সংখ্যা হচ্ছে 37টা এবং সেঞ্চুরির সংখ্যা হচ্ছে 3টা, অর্থাৎ 50+ ইনিংসের সংখ্যা হচ্ছে 40। রোহিত শর্মার 5টা সেঞ্চুরি, 32টা 50, টোটাল 37টা 50+ ইনিংস। বিরাট কোহলির 38টা 50, একটা সেঞ্চুরি, সব মিলে 39টা 50+ ইনিংস। সো 50+ ইনিংসের সংখ্যায় বাবর আজম ঠিক এই মুহূর্তে টি-20তে 1 নম্বরে এবং সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি আসলে বনে গেছেন। তো মাঝের সময়টাতে বাবর আজম ছিলেন না এবং পাকিস্তান সেই সময় চেষ্টা করেছে, মানে বলা যায় মডার্ন ডেজ টি-20 ব্যাটারদেরকে প্রমোট করার বা নেক্সট জেনারেশন টি-20 ব্যাটারদের প্রমোট করার, কিন্তু সেটা করতে গিয়ে পাকিস্তান রেজাল্ট আসলে পায়নি। এবং রেজাল্ট পায়নি সেটা তো দেখা গেছে সবশেষ টি-20 ফরম্যাটের এশিয়া কাপে, এবং যখন আসলে ইন্ডিয়ার কাছে তারা ফাইনালে হেরেছে, গ্রুপ পর্বের ম্যাচে হেরেছে এবং খুব বাজেভাবে হেরেছে, এক পেশে ম্যাচ আসলে হয়েছে। তো তখনই আবার সিদ্ধান্ত হয় বাবর আজমকে ফিরিয়ে আনার। তো তাকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত যে সঠিক ছিল সেটা সাউথ আফ্রিকার বিপক্ষে এই সিরিজে কিন্তু বাবর আজম প্রমাণ করে দিয়েছেন। এবং ডেফিনেটলি টি-20 ওয়ার্ল্ড কাপে নিশ্চয়ই বাবর আজমের ব্যাটের দিকে পাকিস্তান তাকিয়ে থাকবে, অর্থাৎ ব্যক্তিগতভাবে সাফল্যের চূড়ায় বাবর আজম পৌঁছলেও নিশ্চয়ই একটা দলগত সাফল্য তিনি চাইবেন এবং সেটা নিশ্চয়ই টি-20 বিশ্বকাপে। দেখা যাক তিনি সেখানে সফল হন কিনা। ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যদি যোগ দেন তাহলে খুবই খুশি হব। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। তবে শেষ কথা বলতে চাই যে ছক্কা এবং চারের হিসেবটা আপনাদের একটু জানিয়ে রাখতে চাই। বাবর আজম তিনি ছক্কা মেরেছেন মাত্র 73টা 131 ম্যাচে 124 ইনিংসে, চার মেরেছেন 457টা। অর্থাৎ শুধুমাত্র যে ছক্কাই মারতে হবে টি-20তে তেমন না, চার মেরে মেরে যে আসলে অনেক রান করা যায় সেটারই প্রমাণ আসলে বাবর আজম।